তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আর রহমতে আবারও উপস্থিত হতে পেরেছি রহমতপূর্ণ প্রবাদে। রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে আজকেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নবী রাহমাত শফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, চলুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এরপর আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুল্লুন লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত আমাদেরকে হৃদয়ের প্রশান্তি দেয়। কোরআনে পাকের তেলাওয়াত আমাদেরকে গুনাহ থেকে বাঁচায়। কোরআনে পাকের তেলাওয়াত আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ধাবিত করে। যদি সেই তেলাওয়াতে কোরআন প্রতিদিন করতে পারি, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হৃদয়ের মরিচা দূর হবে, হৃদয়ের প্রশান্তি অর্জন হবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হাকামগুলো আমরা জানতে পারবো, মানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন নেক আমল রিসালা অনুযায়ী কমপক্ষে 3 আয়াতের তেলাওয়াত, তরজমা, তাফসির পড়া, শোনানো সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবে। দর্শক, আজকের এক চমৎকার বিষয় নিয়েছি। যখনই ভাগ্যের ব্যাপারে কথা বলা হয়, তখন 2টি দিক আমাদের সামনে স্পষ্ট হয়ে দাঁড়ায়: সৌভাগ্যবান ব্যক্তি এবং দুর্ভাগা। এখন দুর্ভাগা যারা, তাদেরকে নিয়েও বিভিন্ন আলোচনা সমাজের মধ্যে ব্যক্তি বিশেষ হয়ে থাকে। আর সৌভাগ্য ব্যক্তি যিনি, তাকে নিয়েও আলোচনা হয়ে থাকে। ভালোর দিক, খারাপের দিক, মন্দ দিক, এভাবে করে। এই সৌভাগ্য আর দুর্ভাগা 2টি যে বিষয় আমাদের সামনে, আমাদের দুনিয়াবি একটা থিম মানুষের মাথায় ঘুরপাক খায়। আমরা দুর্ভাগা তাকে বলি যার জীবনটাই অবহেলায় কাটছে, যার জীবনটাই অভাব অনটনে কাটছে, তাকে আমরা দুর্ভাগা বলি। আর সৌভাগ্যবান ব্যক্তি তাকেই বলি জন্মের পর থেকেই যে স্বর্ণের প্লেটে ভাত খায়। একটা কথা এটা, হয়তো আপনারাও বুঝেন, আপনারাও বলেন যে দুনিয়ায় এসেই তো স্বর্ণের প্লেটে খাওয়া শুরু করছে। অর্থাৎ অর্থ সম্পদ, বিলাসিতা, এরপরে বংশ মর্যাদা, লেখাপড়া যার হাই লেভেলের, ওই সকল ব্যক্তিকে আমরা সৌভাগ্যবান মনে করি। কিন্তু যেহেতু আমি আপনি মুসলমান, ইসলামের দিক নির্দেশনা, শরীয়তের হুকুম হাকাম, এগুলোই আমাদেরকে আগে প্রাধান্য দিতে হবে। এখন এই ইসলাম, শরীয়ত, দিন কাকে বলে, কোন ব্যক্তি সৌভাগ্যবান?
কে সৌভাগ্যবান ব্যক্তি? আমরা আশেপাশে বন্ধুদেরকে, পাড়া প্রতিবেশীকে বা পরিচিত জনকে আমরা অনেক সময় বলে থাকি, ভাই আপনি তো ভাই সৌভাগ্যবান ব্যক্তি, এটা পেয়েছেন, ওটা পেয়েছেন, এটা আছে, ওটা আছে, বাবার রেখে যাওয়া, দাদার রেখে যাওয়া, বংশগতভাবে পাওয়া। কিন্তু আমার দিন কি বলে? সৌভাগ্যবান কে? কোন ব্যক্তিকে বলা হয়? একবার চিন্তাও করা দরকার আমাদের যে সৌভাগ্যবানদের মধ্যে আমি আছি কি, বা আমার পরিবারের কেউ আছে নাকি, বা আল্লাহ তাআলার পক্ষ থেকে সৌভাগ্যবান কাদেরকে বলা হয়েছে। আজকের অনুষ্ঠানে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যাদের মধ্যে এই ক্ষোভ রয়ে গেছে, দুঃখ রয়ে গেছে যে আল্লাহ অমুক ব্যক্তিদেরকে কেমন ভাগ্য দান করছে, দুনিয়াতে ভোগ বিলাসিতার অভাব নেই, হয়তোবা ওই সকল ব্যক্তিদের দুঃখ শেষ হয়ে যাবে আজকের বিষয় আলোচনা যদি আমরা শুনি শুরু থেকে শেষ পর্যন্ত। সৌভাগ্যবান কারা জানবো আজকের প্রোগ্রামে। আলোচনা করার জন্য আজকের স্টুডিওতে আমাদের সুলাইমান ভাই আছেন এবং আমাদের আব্দুল মুত্তালিব ভাইও আছেন। তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো। এর পূর্বে চাচ্ছি জুনাইদ ভাই আমাদের সাথে আছেন, একটি হামদে বাড়ি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی मुहम्मदीन। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, हम भी मदीने जाएंगे आज सही, आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदीन। पुष्पकली गुंजन सुनाय अल्लाह अल्लाह, पुष्पकली गुंजन सुनाय अल्लाह अल्लाह, पुष्पकली गुंजन सुनाय अल्लाह अल्लाह। বৃক্ষরাজের পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, বৃক্ষরাজ পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বৃক্ষরাজের পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, বৃক্ষরাজ পাতায় পাতায় আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। গগন পানি মেঘমালায় আল্লাহ আল্লাহ, গগন পানি মেঘমালায় আল্লাহ আল্লাহ। পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহ আল্লাহ, পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহ আল্লাহ, আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহ আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহ 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 সূরা আর রহমান হোগা সূরা আল ইখলাস সূরা আর রহমান হোগা সূরা আল ইখলাস কুরআনের পাতায় পাতায় আল্লাহ আল্লাহ কুরআনের পাতায় পাতায় আল্লাহ 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 পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বিখরাজের পাতায় পাতায় আল্লাহ আল্লাহ বিখরাজের পাতায় পাতায় আল্লাহ 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 গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝর্ণা সাগরের জোয়ার ভাটায় আল্লাহ আল্লাহ সাগরের জোয়ার ভাটায় আল্লাহ 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 পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বিখরাজের পাতায় পাতায় আল্লাহ আল্লাহ বিখরাজের পাতায় পাতায় আল্লাহ আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহ 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 চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ আল্লাহ আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহ আল্লাহ কুরআনের পাতায় পাতায় কুরআনের পাতায় পাতায় আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা আল্লাহ তাআলার জিকির করা হৃদয়ের প্রশান্তি হৃদয়ের মরিচা দূর করার এক মাধ্যম রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এভাবে করেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা জিকিরুল্লাহ হুকুম হাকামগুলো পালন করতে করতেই যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক আজকের অনুষ্ঠানের বিষয় সুলাইমান ভাই
সৌভাগ্যবান কারা? হাজারো মানুষের হাজারো প্রশ্ন হয়তো বা থাকতে পারে, আফসোস অনুশোচনা এ নিয়ে হয় যে আল্লাহ তাদেরকে সৌভাগ্যবান বানিয়েছে, তাদের ভাগ্য ভালো, এত অর্থ সম্পদ তারা পেয়েছে, বা অনেক দিক থেকে, লেখাপড়ার দিক থেকে, বংশীয় মর্যাদার দিক থেকে মানুষ একে অপরকে সৌভাগ্যবান মনে করে। কেউ বলতে পারে ভালো, তাকেও সৌভাগ্যবান মনে করে। কার ইলম আছে তাকেও সৌভাগ্যবান মনে করে, কারো টাকা আছে তাকেও সৌভাগ্যবান মনে করে, কার সুন্দর চেহারা আছে তাকেও সৌভাগ্যবান মনে করে, যার ট্রাভেলিং লিস্ট বড় তাকেও সৌভাগ্যবান মনে করে। আসল সৌভাগ্যবান কারা? ইসলাম কাদেরকে বলছে, বা ইসলাম কাকে সৌভাগ্যবান বলে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ আমরা মুসলমান রয়েছি। আর দেখেন, প্রত্যেক মানুষ সে জীবনে সুখী হতে চায়, জি, আর এর সাথে সাথে সৌভাগ্যবানও হতে চায়, নিরাপদে, স্বস্তিতে, শান্তিতে থাকতে চায়। এটা প্রত্যেকেরই এটি লক্ষ্য থাকে, প্রত্যেকেরই এটি দৈনন্দিন জীবনের প্রতিযোগিতা এটাই, সে যেন সৌভাগ্যবান হয়, সুখে থাকতে পারে। তো সৌভাগ্যবান এক একজনের দিক থেকে এক এক রকম হয়ে থাকে। যেমন আমরা যদি সাধারণত দুনিয়ার মধ্যে আমরা মনে করি, তো আমরা জানি যার কাছে টাকা, ধন সম্পদ, বা আপনি যেটা বললেন দুনিয়াবী দিক থেকে যে সম্পদশালী, তাকে আমরা সৌভাগ্য মনে করি। কিন্তু ইসলাম এবং সৌভাগ্যের মধ্যে আমরা যদি দেখি দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে দুনিয়াতে সৌভাগ্যবান হওয়া, আর একটা হচ্ছে দুনিয়া এবং আখেরাতে সৌভাগ্যবান হওয়া। আরেকটা ভাগ যদি আমরা চিন্তা করি, যেটা হয়তো দুনিয়াতে সুখী নয়, এটা ক্ষণস্থায়ী, কয়েক বছর, 60 বছর, 70 বছর, 80 বছর বর্তমান সময়ে যদি আমরা দেখি। কিন্তু আরেকটা হচ্ছে চিরকাল সুখী হওয়া, সৌভাগ্যবান হওয়া। তো কোনটার উপর কোনটাকে আমরা প্রাধান্য দেব? তো এই দিক থেকে যদি আমরা আলোচনা করি বা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সৌভাগ্যবান কারা। তো সকলে আমরা বলবো যে ক্ষণস্থায়ীর উপর চিরস্থায়ীকে প্রাধান্য দিবে, এটাই হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির এটি আলামত। আর এ ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ও কোরআনে পাকের মধ্যে বলেছেন কারা সৌভাগ্য এবং কারা দুর্ভাগা। জি। তো যেহেতু আমরা মুসলমান, আমাদের পরিচয় যে মুসলিম হিসাবে আমার আপনার প্রত্যেকের দায়িত্ব এবং এটাই বিশ্বাস রাখতে হবে, কোরআন এবং আল্লাহ তাআলা যে কোরআনে পাকের মধ্যে বলেছেন এর বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ যেটা বলেছেন এটাই হচ্ছে একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় আইডিয়াল, আর এটাই হচ্ছে একজন মুসলমানের সবচেয়ে বড় লক্ষ্য এবং তার চিন্তাধারা থাকতে হবে। এ ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 12তম পারা সূরা হুদ এর 5 নং আয়াতে মুবারাকায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনিহি। আল্লাহ তাআলা বললেন, যখন ওই দিন আসবে তখন একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত কেউ কথা বলবে না ওই দিনে। ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ। তো অতঃপর তাদের মধ্যে কেউ হতভাগা হবে, আবার কেউ ভাগ্যবান। তাহলে এখানে বলা হচ্ছে কেউ হতভাগা, আবার কেউ সৌভাগ্যবান। তো আল্লাহ তাআলা বলেন ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ। শাকি যেটাকে বলা হয় হতভাগা, সাঈদ মানে হচ্ছে সৌভাগ্য, যারা আজকে আমরা যে বিষয়টা নিয়েছি। যেহেতু স্পষ্ট কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছে সৌভাগ্যবান কারা। তো বললেন সৌভাগ্যবান কারা, আল্লাহ তাআলা বললেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নারি লাহুম ফিহা জাফিরু ওয়া শাহিক। সৌভাগ্যবান কারা, তাদের আগে দুর্ভাগা কারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন। এরা কারা? আল্লাহ তাআলা বললেন যেসব লোক যারা হতভাগা তারা দুজুকের মধ্যে যাবে, আর সেখানে গাদার মতো চিৎকার করবে, তারা হচ্ছে হতভাগা, জাহান্নামে যাবে। এবং বললেন আর তারা সেখানে থাকবে চিরদিন পর্যন্ত, খালিদিনা ফিহা, চিরজীবন সেখানে থাকবে, মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন পর্যন্ত আসমান এবং জমিন থাকবে। শুধু তাই নয়, বলবেন ইল্লা মা শাআ রাব্বুক, এবং আল্লাহ তাআলা যতদিন চান, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ চায়, ততক্ষণ পর্যন্ত এরা জাহান্নামের মধ্যে থাকবে। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বললেন, আর ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক।
হতভাগার পরে এবার সৌভাগ্যবান যারা, তাদের আলোচনা করলেন। কি সৌভাগ্যবান হচ্ছে তারা যারা জান্নাতের মধ্যে, ওই সব লোক সৌভাগ্যবান যারা জান্নাতে থাকবে, সর্বদা থাকবে যতদিন পর্যন্ত আসমান এবং জমিন থাকবে। শুধু জমিন এবং আসমান না, যতদিন পর্যন্ত ইল্লা মা শাআ রব্বুক, আল্লাহ তাআলা যতদিন চায়। এবং আল্লাহ তাআলা বললেন আতাআন গায়রা মাজজুজ, যে আল্লাহ তাআলা ইরশাদ করলেন এটা এমন দান যা কখনোই শেষ হবে না। সুবহানাল্লাহ। জান্নাত এটা মুমিনের জন্য এত বড় একটি দান। আর তাহলে এই আয়াতে মুবারাকে আমরা বুঝে গেলাম সৌভাগ্যবান কারা আর দুর্ভাগা কারা। এখানে আমরা দুইটা দিক আমরা নিয়ে নিতে পারি। যারা জান্নাত ক্রয়ের কাজ করবে, যারা জান্নাত এর আশায় কাজ করবে, যার আমল চলাফেরা চিন্তাধারা সমস্ত কিছু মনে হবে সে জান্নাতি, বা যে কাজগুলো করছে আমি জান্নাতের কাজ করছি, তাহলে সেই ব্যক্তি সৌভাগ্যবান। সে দুনিয়াতে টাকাওয়ালা না হোক, যেমন আপনি বললেন অনেকে আছে যাদের টাকা পয়সা কোনো কিছু নেই, কিন্তু তারা কষ্ট পাচ্ছে, কিন্তু এই কষ্টের মধ্যে যদি তার চিন্তা এটা থাকে যে আমার মাওলা আমাকে এর প্রতিদান দিবে, তার চিন্তা হচ্ছে জান্নাতি চিন্তা, আমাকে দুনিয়াতে কষ্ট রাখুক, আমাকে আখিরাতে এটার প্রতিদান আল্লাহ তাআলা দিবে, তো বলা হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্যবান। এভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অপর আয়াতে আমরা যদি দেখি, সূরা আসর এর মধ্যে ইরশাদ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, সবাই হতভাগা থাকবে। কারা? ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাতি, নেক আমল করেছে, তো তাদের ব্যাপারে বললেন তারা হচ্ছে সৌভাগ্যবান। এবং বললেন সৌভাগ্যবান কারা, এই আয়াতের মধ্যে যদি আমরা দেখি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, বলা হচ্ছে যারা হক দ্বীনের হকের মধ্যে থাকবে এবং থাকার জন্য অপরকে উৎসাহিত করবে, সাহায্য করবে হকের জন্য এবং সবরের জন্য উৎসাহিত করবে, তারাই হচ্ছে সৌভাগ্যবান, তারাই ক্ষতিগ্রস্তের মধ্য থেকে বেঁচে যাবে। তো এইভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অপর আয়াতে ইরশাদ করলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা কামিয়াব, মুমিন যারা, আর যারা কামিয়াব হতে পারবে তারাই সৌভাগ্যবান। আর এইভাবে যদি আমরা দেখি আল্লাহ পাকের নিকট কারা সম্মানিত, কারা সৌভাগ্যবান, আল্লাহ তাআলা কোরআনে পাকে বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে সৌভাগ্যবান তারা যারা আল্লাহ পাকের নিকট তাকওয়াবান। তো তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত বললেন, সৌভাগ্যবান তারাই, সম্মানিত যারা তারাই তো সৌভাগ্যবান। আল্লাহ পাকের নিকট যারা সম্মানিত, দুনিয়াতে সম্মানিত এটা কয়েক বছর হতে পারে, আজ আছে কাল নেই, কিন্তু আল্লাহ পাকের নিকট যে সম্মানিত, আল্লাহ যাকে সম্মান দান করবে এটা তো সুবহানাল্লাহ, সে দুনিয়া আখিরাতে অবশ্যই সৌভাগ্যবান। জি, তো এইভাবে দেখেন একজন মুসলমান, আমি যখন মুসলমানের পরিচয় কি, একজন মুমিন, মুমিনের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা মুমিনের জান মাল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ তাআলা মুমিন থেকে ক্রয় করেছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তার জান এবং তার সম্পদ। আল্লাহ তাআলা তাকে কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, এটার পরিবর্তে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো আমার আপনার চলাফেরা সমস্ত কিছুতে বুঝতে হবে, আমার আপনার প্রত্যেকটা কাজ এটা মনে হবে যেটা আমাকে আখিরাতে সৌভাগ্যবান করবে। আমি জান্নাত আমাকে আল্লাহ তাআলা বিক্রি করে দিয়েছে, এবার যদি আমি নিতে পারি তাহলে আমি সৌভাগ্য, কারণ আল্লাহ তাআলা মুমিনের কাছে জান্নাত বিক্রি করেছে। সুবহানাল্লাহ। তো আমি যখন কোনো কাজ করতে যাব, কোনো কাজের মধ্যে আমি ব্যবসা করছি, ব্যবসার পাশাপাশি আজান দিয়েছে, নামাজের সময় হয়েছে, এখন আমি ব্যবসার কাছে গিয়ে দুনিয়ার কিছু টাকা উপার্জনের জন্য জান্নাতকে আমি ছেড়ে দিলাম, তাহলে আমি সৌভাগ্যবান না। আমি দুনিয়াতে কষ্টে আছি, এই কষ্টটাকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, কেন? এই কারণে যে এটা আমি অ্যাকসেপ্ট করেছি, এটার পরিবর্তে কি পাবো? আমি জান্নাত পাবো, সে হচ্ছে সৌভাগ্যবান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে হাদিসে পাকের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী আরবি ব্যক্তি জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৌভাগ্যবান কারা, যে উত্তম ব্যক্তি এটা কে হতে পারে? বললেন মান খৈরুন নাস, লোকদের মধ্যে সৌভাগ্য উত্তম ব্যক্তি কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সৌভাগ্যবান হচ্ছে কারা? যারা দীর্ঘায়ু লাভ করেছে এবং নেক আমলের মাধ্যমে তার জীবনকে অতিবাহিত করতে পেরেছে, সেই হচ্ছে সৌভাগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দিয়েছেন। জি জি, কোরআনে পাকের মধ্যেও আমাদেরকে বলা হয়েছে সৌভাগ্যবান কারা। কোরআনে পাকের আরো আদার্স আয়াতে পাকের মধ্যে বলা হয়েছে সৌভাগ্যবান ব্যক্তিদের ব্যাপারে। যদি কোরআনের আয়াতের সাথে এই হাদিসটাকে একটু মিলিয়ে দেখেন, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সমস্ত কিছুর একটা উত্তর কিন্তু আল্লাহ রাসূলের হাদিসে মুবারাকে চলে এসেছে। জি জি জি, যে অধিক
বয়স পেয়েছে, হায়াত পেয়েছে, সাথে সাথে হায়াতের সাথে তার নেক আমলও ছিল, জীবনটা নেক আমলের মাধ্যমে চলেছে, সেই হচ্ছে সৌভাগ্যবান। রাইট রাইট রাইট, মাশাআল্লাহ। এবং মুত্তালিব ভাই, কোরআনে পাকের বিভিন্ন আয়াতের মধ্যেও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সৌভাগ্যবানদের তাজকিরা বা জিকির এখানে এসেছে। যারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দিদার করবেন তারা হবেন সৌভাগ্যবান। এরপরে অন্য আয়াতের মধ্যে এসেছে যারা আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাস রেখে হয়তো শহীদ হবে, না হয়তো মারা যাবে, তারাও সৌভাগ্যবান। এভাবে করে বিভিন্ন আয়াতের বিশেষ অংশে সৌভাগ্যবানদের আলোচনাও আল্লাহ তাআলা করেছেন। কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সুলাইমান ভাই একটা পথ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে সৌভাগ্যবান আর দুর্ভাগাদের একটা তালিকা বলেছেন। দুইটা ক্যাটাগরি বর্ণনা করেছেন। মানুষের মধ্যে দুইটা দিক পাওয়া যাবে, একদল হবে দুর্ভাগা, একদল হবে সৌভাগ্যবান। আল্লাহ তাআলা বলেন আসলে সৌভাগ্যবান কারা হবে আর দুর্ভাগ্য যারা দুর্ভাগা হবে বা দুর্ভাগ্যের অধিকারী কারা হবে, সেই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়াতে খুব চমৎকারভাবে সুন্দরভাবে বলে দিয়েছেন। জি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান, যে বলতেছেন তোমরা সকলেই দুনিয়ায় নেমে আসো। তো নেমে আসার পর তোমরা একে অপরের শত্রু হয়ে যাবে। এখানে শয়তানকে বোঝানো হচ্ছে মানুষের সাথে যে শয়তানের একটা দুশ্মনী থাকবে, শত্রুতা থাকবে, আর শয়তান যে মানুষের প্রকাশ্য দুশ্মন, এই বিষয়টা আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন। অতঃপর বলতেছেন তোমরা দুনিয়ায় আসবে, দুনিয়ায় যাবে, সেইখানে তোমাদেরকে আমি হেদায়াত দিব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা আমার পক্ষ থেকে একটি হেদায়াত পাবে। ফামানিত্তাবা হুদায়া, তো তোমাদের মধ্য থেকে আমার সেই হিদায়াতকে যারা অনুসরণ করবে, সেই সকল ব্যক্তি যারা আমার হিদায়াতকে অনুসরণ করবে, অনুকরণ করবে, জীবনে বাস্তবায়ন করবে, তারা কখনো গুমরাহী হবে না, ওয়ালা ইয়াশক, আর না তারা কোনো দুর্ভাগা হবে। তো এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে পথভ্রষ্ট হবে না এবং দুর্ভাগা হবে না। তো সুতরাং যারা হেদায়েতকে অনুসরণ করবে, কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে যুগে যুগে নবী রসুল এই পৃথিবীতে এসেছে, আমরাও পেয়েছি, আমাদের শ্রেষ্ঠ রসুল আমরা পেয়েছি, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি। অতঃপর আমরা কোরআন পেয়েছি। এই কোরআন রসুল পাওয়ার পর, হাদিস পাওয়ার পর, অতঃপর আমাদের করণীয় হচ্ছে সেই তদানুযায়ী আমল করা। আর যখন আমরা আমল করতে পারবো তখন আমরা গুমরাহি থেকে বেছে মূলত হেদায়েত পাবো। আর যখন আমরা হেদায়েত পেয়ে যাব তখনই আমরা দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হব না, পক্ষান্তরে আমরা কিসের অন্তর্ভুক্ত হব? সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাআলা কোরআনে পাকের অন্য এক আয়াতে আরও চমৎকার বলেছেন, সুন্দরভাবে বিষয়টিকে আরও স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন যে ফাআনযারতুকুম নারন তালাযয, যে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে কি করলাম? লেলিহান আগুন সম্পর্কে সতর্ক করলাম। লা ইয়াসলাহা ইল্লাল আশক, যে সেই লেলিহান আগুনে কেউ প্রবেশ করবে না শুধুমাত্র দুর্ভাগা যারা, যারা একদম কঠোর দুর্ভাগা, যারা প্রকৃতপক্ষে দুর্ভাগার পরিচয়টা দিচ্ছে যে এখানে শুধু দুর্ভাগারাই প্রবেশ করবে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, এখানে একটা দুর্ভাগার পরিচয় আল্লাহ দিয়ে দিয়েছেন। আসলে দুর্ভাগা কারা? বলতেছেন আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো নিয়ে এসেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসেছেন, আল্লাহর পরিচয় নিয়ে এসেছেন, নিজেকে নবী বলে দাবি করেছেন এবং সেই বিষয়ে যথাযথ দলিলও প্রদান করেছেন, মুজিজা দেখিয়েছেন, তারপরও যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, ওয়া তাওয়াল্লা, এবং সেই বিষয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, হ্যাঁ, এত কিছু সত্য জানার পরও, এত নিদর্শন দেখার পরও তারা নিজেদেরকে মুখ ফিরিয়ে নিয়েছে, নিজেদের মুখগুলো ফিরিয়ে নিয়েছে, তারাই মূলত হচ্ছে দুর্ভাগা, আর তারাই সেই লেলিহান আগুনে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তাআলা সেই মুত্তাকি যারা সৌভাগ্যবান তাদের একটা পরিচয় দিলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এই যে লেলিহান আগুন, এই লেলিহান আগুন থেকে সর্বোচ্চ পর্যায়ের যারা মুত্তাকি তারা বিরত থাকবে, অর্থাৎ এর থেকে তারা দূরে থাকবে, তারা মূলত জান্নাতে প্রবেশ করবে। আর সেই মুত্তাকিদের একটা পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা নিজেদের ধন সম্পদ ব্যয় করে ইয়াতাযাক্কা, যেন সেটা পবিত্র হয়। এই আয়াতের দিকে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, মুফাসসিরে কেরামগণ এই আয়াতের বর্ণনা করতে গিয়ে বলেন যে আয়াতটি মূলত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে নাজিল হয়েছে।
যে মুত্তাকিদের সরদার বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে জন সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করে দিয়েছেন। তিনি অত্যন্ত বড় মাপের ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসা করার সময় তার কাছে প্রায় 40,000 দিরহাম ছিল, সবটুকু আল্লাহ রাস্তায় তিনি ব্যয় করেছেন। তো এই জন্য বলা হয় আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, ওই সকল ব্যক্তি সেই লেলিহান আগুন থেকে দূরে থাকবে যে নিজের সম্পদকে এই জন্য ব্যয় করেছে যেন ওটা পবিত্র হয়। আর পরিপক্কভাবে পরিপূর্ণভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এই বিষয়টি দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আসলে সৌভাগ্যবান কারা। মুজাদ্দিদ দ্বীন মিল্লাত মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ তাআলা আলাই তার মাকতুবা শরীফে তিনি চমৎকার বলেছেন যে আসলে প্রকৃতপক্ষে সৌভাগ্যবান কারা। সেখানে তিনি তুলে ধরেছেন যে সৌভাগ্যবান হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়াকে ঘৃণা করে আল্লাহকে ভালোবাসতে পেরেছে, সেই মূলত প্রকৃতপক্ষে সৌভাগ্যবান। তিনি এই ব্যাপারে আরও অনেক হাদিসও নিয়ে এসেছেন এই কথার সাপেক্ষে। কোরআনে পাকের মধ্যেও এসেছে যে দুনিয়াটা আসলে কি, দুনিয়াকে ভালোবাসা আসলে কেন ভালোবাসতে হবে। দুনিয়াটা তো আমাদের মাকসাদ না, আমাদের উদ্দেশ্য না। দুনিয়া তো একটা হচ্ছে আমাদের এখানে আমরা যেন সঞ্চয় করতে পারি, পরকালের পাথায় আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে একটা আখিরাতের শস্যক্ষেত। এখন আমাদের মাঝে দেখা যায় যে আমরা যে সৌভাগ্যবান হব, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহকে ভালোবাসা দুনিয়াকে ত্যাগ করা। দুনিয়াটা আসলে এখন আমরা মাকসাদ বানিয়ে নিয়েছি। উদাহরণস্বরূপ এরকম যে আপনি আপনার পরিবারকে ভালোভাবে চালানোর জন্য পরিবারের যে ব্যয়টা রয়েছে সেটা আপনি ভালোভাবে গ্রহণ করার জন্য আপনি বিদেশ পাড়ি জমালেন, সেখানে গিয়ে উপার্জন করবেন, অতঃপর আপনার সংসার চালাবেন। কিন্তু আপনি বিদেশ যাওয়ার পর সেখানে আপনার মাকসাদ ছিল না, সেখানে একটা উপার্জন করা বা আপনার চাহিদা মেটানো ছিল। সেইখানে গিয়ে আপনি সব কিছু করে নিলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, আর এদিকে আপনার ফ্যামিলি ভুলে গেলেন। তো এই যে আপনার বিষয়টা এরকম যে সেটা কিন্তু আপনার মাকসাদ ছিল না, কিন্তু যাওয়ার পর আপনি কি করে নিলেন, নিজের মাকসাদ বানিয়ে নিলেন বিদেশ। অনুরূপভাবে আমরা দুনিয়ায় এসেছি, এটা আমাদের মাকসাদ না এখানে থাকা, এখানে উপার্জন করা আমাদের মাকসাদ না। কিন্তু হ্যাঁ, জীবন পরিচালনা করার জন্য কিছু উপার্জন করতে হয়, এটা আছে। কিন্তু এই যে একটা স্বাভাবিক বিষয়, সাধারণ বিষয়, জীবনকে পরিচালনা করার জন্য আমরা উপার্জন করছি, এখন সেই উপার্জনটাকে আমরা কি করে নিয়েছি, মাকসাদ নিয়েছি। উপার্জন আমাদের মাকসাদ ছিল না, মাকসাদ ছিল আমাদের পরকাল, আমাদের উদ্দেশ্য ছিল পরকাল। কিন্তু আমাদের এই সাময়িক এই যে সময়টা আমরা পেয়েছি, কিছু বছর আমরা পেয়েছি, এইটাকে এখন আমরা মাকসাদ বানিয়ে ফেলেছি। তো এই ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মালউনাতুন মা ফিহা, দুনিয়াটা হচ্ছে মূলত লানত প্রাপ্ত। আর এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুই লানতের যোগ্য এবং সকল কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত এগুলো। জি জি, ইল্লা বিষয় ব্যতীত, জি আল্লাহ তাআলার জিকির ব্যতীত। জি, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির ব্যতীত বলা হচ্ছে যে আল্লাহ তাআলার জিকিরের দিকে যে বিষয়গুলো নিয়ে যায় সেই বিষয়গুলো ব্যতীত। সন্তুষ্টিমূলক কাজ হতে পারে আলিমে দ্বীন এবং তোলাবা ইকরাম, ইলম যারা অর্জন করে, এই 4 প্রকার ব্যতীত বাকি দুনিয়া সবকেই বলা হয়েছে অভিসম্পদ। আর যারা এর দিকে ধাবিত হয় তারাই হয়েছে দুর্ভাগা। আল্লাহ তাআলা যে সকল বিষয়কে অভিসম্পদ বলেছে, ওই জিনিসের দিকে যারা ধাবিত হয় তারাই মূলত দুর্ভাগা। আর যেগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে সফল বা অর্জন করতে বলেছেন, এগুলোর দিকে ধাবিত হওয়াটাই হলো সৌভাগ্যবানদের কাজ। আর কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকেই যেহেতু হিসাব দিতে হবে, দুর্ভাগা যারা, তারা হিসাব যদি কারো থেকে আল্লাহ যদি কারো থেকে হিসাব নেন তো বুঝতে হবে হিসাব যেহেতু আমার থেকে নেওয়া হচ্ছে, যথারীতি আমাকে সঠিক হিসাবটাই দিতে হবে। আর যখন কোনো ব্যক্তি হিসাব দিতে দাঁড়াবে তখন তার বাঁচার উপায় নাই বললেই বুঝতে হবে আপনাকে। এই ব্যাপারে আমাদের আয়েশা চমৎকার যে বিষয়, ইদা হুসিবতুম উযিবতুম, যে তোমাদের মধ্য থেকে যদি আসলে কারো থেকে হিসাব নেওয়া হয় তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, কারণ হিসাব দিয়ে উত্তীর্ণ হওয়ার অবস্থায় আমরা নেই। হিসাব পরিপূর্ণভাবে হিসাব দিয়ে মুক্তি পাওয়ার মতো অবস্থানে আমরা নেই। আমাদের আমলনামা এমন কিছু নেই যে আমরা হিসাব দিয়ে আল্লাহ তাআলার দরবারে জান্নাতে যাব। যদি আল্লাহ তাআলা বেহিসাব মাগফিরাত করে দেয়, হিসাব ছাড়া জান্নাতে দিয়ে দেয়, তো তার উপরে শুকরিয়া আদায় করা এবং সেটাকে সৌভাগ্যবান মনে করা। যদি কারো থেকে হিসাব নেওয়া হয় তো বলা হয়েছে সে ফেঁসে যাবে। আমরা একটি কালাম ম্যাট করি আজকের প্রোগ্রামে, এরপরে দর্শক আপনাদের কলগুলো নিব ইনশাআল্লাহ তাআলা। জি জুনায়েদ ভাই, একটি কালাম শুনিয়ে দিন।
সৌভাগ্য কর মোরে দান হজে তুমি ইয়া রাব সৌভাগ্য কর মোরে দান হজের তুমি ইয়া রাব কাফেলার অনাহক মদিনার পানে ইয়া রাব সৌভাগ্য কর মোরে দান হজের তুমি ইয়া রাব কাফেলার অনাহক মদিনার পানে ইয়া রাব দেখি দাও মোরে একবার সবুজ গম্বুজের ঝলক আল্লাহ দেখি দাও মোরে একবার সবুজ গম্বুজের ঝলক তারি ছায়ায় যেন হয় মরণ আমার ইয়া রাব তারি ছায়ায় যেন হয় মরণ
কদমে আমার ইয়া রাব মরণ কালে যেন বহাল থাকে মোর ঈমান আল্লাহ মরণ কালে বহাল থাকে যেন আমার ঈমান নসিব হয় যেন তওবার নসিব হয় যেন তওবার আশা রাখি ইয়া রাব নসিব হয় যেন তওবার রাখি আশা ইয়া রাব নামাজ রোজা হজ যাকাতে তৌফিক তুমি করো দান আল্লাহ নামাজ রোজা হজ যাকাতে তৌফিক তুমি করো দান উম্মতে মাহবুবের সাদকায় ইয়া রাব বাকি এ পাকে দাফন যে নহয় আত্মারে বাকি এ পাকে দাফন হয় যেন আত্মারে গৌসর রোজা জিয়া উদ্দিনের সদগাতে ইয়া রাব সৌভাগ্য মোরে দান হজের তুমি ইয়া রাব দিনের সেবায় নিয়োজিত রয়েছে যে আল্লাহ দিনের সেবায় নিয়োজিত রয়েছে যে আল্লাহ দিদারে মুস্তাফা স্বপনে যেন হয় তার ইয়া রাব দিদারে মুস্তাফা স্বপনে হয় যেন তার ইয়া রাব সৌভাগ্য মোরে দান হজের তুমি ইয়া রাব কাফেলার না হুকম দিনার পানে ইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার এক কালাম শুনতেছিলাম, হৃদয়ের প্রশান্তি এর মধ্যে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও মিঠা মদিনা, প্রিয় কাবার জিয়ারত করার, সেখানে যাওয়ার
আদবের সাথে হাজিরি দেওয়ার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলোচনাও শুনছিলাম, কালামও শুনছিলাম, যাব আপনাদের কিছু কলের দিকে, শুনবো দর্শকের কল, এরপরে আবারও ফিরে আসবো আলোচনা ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিই। আমার নাম মোহাম্মদ ফয়সাল হোসেন হিলাল, আমি নাটোর জেলা থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন। জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ ভাই কালাম আমাদেরকে শোনাবে, অনুরোধের কালামগুলো, প্রিয় নবীর কোকিল আমি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, গাজীপুর কালিয়াকোট থেকে বলছিলাম। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি, আমরা সবাই আসক্ত হয়ে গেছি মাদানী চ্যানেলে। মাদানী চ্যানেল দেখে আমাদের অনেক পরিবর্তন হয়েছে। আমাদের ছেলে মেয়ে যারা আছে সবাই দেখে মাদানী চ্যানেল, খুব ভালো লাগে। আমার গ্রামের বাড়ি সবাইকে দেখার জন্য বলি। এখন যে অনুষ্ঠানটা হচ্ছে, নাচ হচ্ছে, জাকির ভাইয়েরা সবাই বলতেছে, আমি জাকির ভাই কণ্ঠে একটা গজল শুনতে চাই, জাকির ভাই শুনে দিলে অনেক খুশি হবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাকির ভাইয়ের কণ্ঠে আপনি কালাম শুনতেই চান, আর অনেকেরই অনুরোধ এটা। দেখা যাক ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকে না হয় কখনো না কখনো আপনাদের অনুরোধগুলো আমরা পূরণ করার চেষ্টা করি সবসময়তেই। দোয়া করবেন আপনাদের খুশি করার জন্য, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য। যদি কিছু করা যায় দেখা যাবে ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। ব্রাহ্মণবাড়িয়া, আমার নাম মোহাম্মদ মাসুদ। শুনতেছে মদিনা যাওয়ার দাওনা ইজাজত, মদিনায় যাওয়ার দাওনা ইজাজত, নবী রাহমাত শাফে উম্মত, শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বাক্তার, আমি দোকানে বসে আপনাদের চ্যানেলে সবসময় দেখি, খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, সাথেই থাকবেন, এভাবে করে আশা রাখি ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম শহীদুল ইসলাম, আমি গাজীপুর থেকে বলছি। আমি একটি নাতের রাসূল শুনতে চাই, সেটি হলো অতি শীতল হাওয়া মদিনারি। শুনে দিলে অনেক খুশি হতাম। শীতল হাওয়া মদিনারি, মাশাআল্লাহ, সাথেই থাকবেন, শোনাবো। পরবর্তী কল। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, রাজশাহী। মাদানী চ্যানেল আমার কাছে খুবই প্রিয়। আমি মাদানী চ্যানেলটা নিয়মিত শুনতেছি, আমাকে খুব মুগ্ধ করছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে নামাজ কালাম গুলো পালন করতে পারি। মাশাআল্লাহ, আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন, সবসময় সুস্থ থাকেন, মাদানী চ্যানেল দেখেন, আমল করেন, আল্লাহ তাআলার দরবারে মকবুল বান্দা হন, সবার জন্য সবসময় দোয়া করি। আল্লাহ তাআলা ভালো রাখুক। একটু পরে জুনায়েদ ভাই থেকে শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অনুরোধের কালামগুলো। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, সৌভাগ্যবান কারা, সোলাইমান ভাই থেকে আরো কিছু মাদানী ফুল শুনে নিলাম। জি, শাকিব বলখি কুদ্দিসা সিররুহু রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনি বলেছেন যে সৌভাগ্যবান যারা আছে তাদের 5টি চিহ্ন রয়েছে। তো ইনি বললেন যে নাম্বার 1 হচ্ছে অন্তরের নম্রতা হওয়া, সুবহানাল্লাহ। 2 নম্বরে বললেন অধিক ক্রন্দন করা, মানে কান্না করা অধিক, এটিও সৌভাগ্যবানদের লক্ষণ। 3 নম্বরে বললেন দুনিয়ার প্রতি ঘৃণা অন্তরে থাকা, এটিও সৌভাগ্যবানদের একটি চিহ্ন এবং আলামত বললেন। নাম্বার 4 বললেন আশা কম হওয়া, এবং 5 নম্বরে বললেন লজ্জাবোধ হওয়া। এই 5টি হচ্ছে সৌভাগ্যবান যারা আছে তাদের চিহ্ন। এবং বললেন যারা দুর্ভাগা আছে তাদেরও 5টি চিহ্ন রয়েছে। যেমন প্রথমে বললেন হৃদয়ের যেটা হৃদয় অন্তর শক্ত হওয়া, অন্তর কঠোরতা হওয়া, এটাও দুর্ভাগাদের একটি চিহ্ন এবং আলামত বললেন। নাম্বার 2 হচ্ছে চক্ষু অশ্রুশূন্যতা হওয়া, চক্ষু কান্না না আসা, এটিও দুর্ভাগাদের একটি আলামত। 3 নম্বরে বললেন দুনিয়ার প্রতি আসক্ত হওয়া। 4 নম্বরে বললেন দীর্ঘ আশা করা। 5 নম্বরে লজ্জাহীনতা হওয়া। এটি হচ্ছে 5টি দুর্ভাগাদের আলামত। আমরা যেই আলোচনা শুনলাম, শাকিব বলখি কুদ্দিসা সিররুহু ইনি যে 5টি আলামত বললেন, যে দুনিয়ার প্রতি অনাসক্ত হওয়া, আসক্ত না হওয়া। কারণ আপনি যদি দেখেন হাদিসে পাকের মধ্যে রয়েছে যে দুনিয়াকে বলা হয়েছে হুব্বুদ দুনিয়া রসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল বলা হয়েছে দুনিয়ার ভালোবাসাটাকে।
তো এই জন্য, আর যদি আপনি দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলনামা তো যদি দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে পাহাড়কে বললে পাহাড় শূন্য হয়ে আমার রসুলের দরবারে চলে আসতো, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনার জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদেরকেও শিক্ষা দিয়েছেন দুনিয়ার প্রতি আসক্ত না হওয়া, অনাসক্ত হওয়াটা। আপনি যদি দেখেন যেটাকে বলা হয়েছে অন্তর নম্রতা, কলবে সালিম যেটাকে বলা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার জন্য দোয়াও করেছেন। এবং কুরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাআলা ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন কারো সম্পদ, কারো সন্তান সন্ততি এইগুলো কাজে আসবে না। যার অন্তর নম্র আছে, আল্লাহ তাআলা যেই অন্তরকে মহব্বত করেন, ভালোবাসেন, এই অন্তর কাজে আসবে কাল কিয়ামতের ময়দানে। এভাবে যদি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ আমার অন্তর, আমার কলবটাকে তুমি দ্বীনের উপরে স্থায়িত্ব রেখো, আমার অন্তরকে দ্বীনের উপরে সাবিত কদম রেখো। এই জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তো এই জন্য আমাদেরও উচিত এই যে বিষয়গুলো, অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত ভালোবাসা না থাকা এবং এর পাশাপাশি আখিরাতের প্রতি মহাব্বত ভালোবাসা থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার পিছনে রহস্য অনেকগুলো। জি, মুফাসসিরগণ বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, উম্মতকে শিক্ষা দিতেন যেন আমার উম্মতই সবসময় এভাবে করে, আমাকে অনুসরণ করে এবং তারাও দোয়া করে। কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর পরে উম্মতের কলবের অবস্থা কি হবে এটাও জানতেন। আর সেই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন এবং উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমাদের কলবের ব্যাপারে সতর্ক হও, কলবকে তোমরা যেন নষ্ট না করে দাও, তোমাদের কলব যেন মারা না যায়, জিন্দা রাখো আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে এবং দোয়া করার কথাও হাদিসে মুবারাকার মধ্যে এসেছে। দেখেন প্রত্যেক ক্ষেত্রে আমাকে আপনাকে, আমরা আচ্ছা অনেকের প্রশ্ন থাকবে আমরা দুনিয়াতে আছি তার মানে কি আমরা দুনিয়া ছেড়ে দিব, বা অনেক হুজুর বলেন, মুবাল্লিগ বলেন, আলহামদুলিল্লাহ ওনাদের পরিবেশ ঘরও ভালো, সব কিছুই ভালো, তাহলে এটা কি আবার? আসলে দেখেন পরিবেশ থাকা, ভালো থাকা এটা একটা বিষয়, আর একটা হচ্ছে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে আর একটা বিষয়। আপনাকে আল্লাহ তাআলা যতটুকু ফ্যাসিলিটি দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে যতটুকু ব্যবস্থা করে দিয়েছে হালালভাবে, এটার জন্য আপনাকে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। কারণ দেখেন কুরআনুল কারীমের মধ্যে যে দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটাকে কিতাবের মধ্যে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। শ্রেষ্ঠ দোয়ার মধ্যে একটি দোয়া হচ্ছে কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতেও উত্তম চাওয়া এবং আখিরাতেও চাওয়া। যার দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়, এই দোয়াটা বলা হচ্ছে সর্বোত্তম দোয়ার মধ্যে একটি দোয়া, আর এটি আল্লাহ তাআলা কোরআনে শিখিয়েছেন। তাহলে এটার মানে এটা না, অনেকে আছে যে এটা বা অনেকে এটার ব্যাপারে উৎসাহিত করে মা বাবা ছেড়ে দেওয়া, মাআযাল্লাহ সমস্ত কিছু ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাওয়া, ইবাদতের নামে ফ্যামিলি ছেড়ে দিয়ে আমি খাবারও খাবো না, টাকাও ইনকাম করব না, কিছু করব না, আমি আমার মতন চলবো। এটাকে এটা মানে এটা না যে আমি দুনিয়ার প্রতি অনাসক্ত আছি, বরঞ্চ আপনাকে দুনিয়াতে থেকে আপনাকে আখিরাতকে নিতে হবে। আমির আহলে সুন্নাত খুব সুন্দর, আমি প্রায় সময়টা বলি, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলাইহা খুব সুন্দর উদাহরণ দেয়। বলা হচ্ছে দুনিয়া থেকে আপনাকে দুনিয়া কিভাবে থাকতে হবে, এটা আমি নিগরানে সুরাও প্রশ্ন করেছিলেন, তাহলে আমরা করব কি? আপনি বলতেছেন দুনিয়াতেও থাকতে, আবার আখিরাতেও করতে, আবার দুনিয়াতেও টাকা সম্পদওয়ালা হুজুররাও দেখছি আছে, তাহলে এটার মানে কি? তো বলা হচ্ছে আমির আহলে সুন্নাত খুব সুন্দর উদাহরণ দেয়। যেমন মনে করেন নদী, তো নদীর উপরে যখন নৌকা থাকে বা লঞ্চ থাকে, তো যতক্ষণ নদীর উপরে থাকে এটা কিন্তু কোনো ক্ষতি করে না, কিন্তু যদি সামান্য পরিমাণের ছিদ্র হয়ে আপনার নৌকার মধ্যে পানি চলে আসে, তাহলে আস্তে আস্তে এই নৌকাটা ডুবে যায়। তো বলা হচ্ছে আমরা দুনিয়াতে নদীর মতো, আমরা হচ্ছে নৌকা আর দুনিয়াটা হচ্ছে নদী। তো নদীর উপরে আমরা যতক্ষণ থাকবো আমরা সেফ আছি, অর্থাৎ দুনিয়াতে আছি। কিন্তু যদি সামান্য পরিমাণ আমার অন্তরে দুনিয়ার মহাব্বত ভালোবাসার ছিদ্র অন্তরে ঢুকে যায়, ছিদ্র পরিমাণ, যেভাবে পানি নৌকার মধ্যে গেলে নৌকার ক্ষতি আছে, ঠিক সেভাবে দুনিয়া আমার অন্তরে গেলে এটার ক্ষতি আছে। কিন্তু দুনিয়ার উপরে যদি আমি থাকি তাহলে আমার কোনো ক্ষতি নেই। এটার মানে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার দেখেন ইনি লক্ষ কোটি যদি আমরা বলি বর্তমান সময়ের যারা কোটিপতি, ইনি এরকম ছিলেন মাশাআল্লাহ, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ইনি ছিলেন
অন্তরের মধ্যে ইনার দুনিয়া ছিল না, ইনি দুনিয়ার উপরে ছিলেন, এই জন্য ইনার ক্ষতি হয়নি। তো আমাকে আপনাকে দুনিয়ার উপরে থাকতে হবে, কিন্তু দুনিয়াকে আমার অন্তরে জায়গা দেওয়া যাবে। সম্পদ থাকা দোষের কিছু নয়, সেই সম্পদ যদি আপনার ভালো কাজে ব্যবহার না হয়, হালাল পন্থায় উপার্জন না হয়, হালাল পন্থায় খরচ না হয়, তবে সেটাই হলো দুঃখের বিষয়। লক্ষ কোটি টাকা থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সৌভাগ্যবান সৌভাগ্যবান কারা? তো যদি আমরা এক কথায় বলি, সৌভাগ্যবান হচ্ছে ওই ব্যবসায়ী যেই ব্যবসায়ীর মধ্যে হালাল আছে। সৌভাগ্যবান কারা? ওই চাকরিজীবী যে চাকরিজীবীর মাঝে হালাল এবং আল্লাহ তাআলার ভয় আছে। সৌভাগ্যবান কারা? ওই সমস্ত লেনদেন ব্যক্তি যেই সমস্ত লেনদেনের ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে এবং কোরআন হাদিসের আলোচনা বা কোরআন হাদিসের ভিত্তিক তার পথ চলা চলে, তারা হচ্ছে সৌভাগ্যবান। সৌভাগ্যবান কারা? ওই সমস্ত স্টুডেন্ট যে সমস্ত স্টুডেন্টের জীবনে তার আল্লাহ তাআলার ভয় আছে, নামাজ কালাম দিন ইলমে দিন আছে, সেই সমস্ত শিক্ষার্থী বলেন সৌভাগ্যবান। আপনি শিক্ষকের দিকে যান, ওই সমস্ত শিক্ষক হচ্ছে সৌভাগ্য যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য দ্বীন শিক্ষা দেয় এবং যারা নিজের সময়টাকে সঠিকভাবে তার ছাত্রের কাজে লাগায়, এটা হচ্ছে ওই সমস্ত শিক্ষক আপনি সৌভাগ্যবান বলতে পারবেন। গাড়ির ড্রাইভার, তাকেও আপনি সৌভাগ্যবান বলতে পারবেন। কারা? যে সমস্ত গাড়ির ড্রাইভার চালাবে কিন্তু কোনো সময় তার সামনে কেউ চলে আসলে গালিগালাজ করবে না। এখন তো আমাদের গাড়ির ড্রাইভারের প্রশিক্ষণে দেওয়া হয়, গালিগালাজ না শিখতে পারলে ড্রাইভার হতে পারবে না, গালিগালাজ দিতে হবে, নামাজবিল্লাহ এরকম বলা হয়ে থাকে। তো এটাও করা যাবে না, নামাজের সময় নামাজ পড়তে। তো প্রত্যেক ক্ষেত্রে আমি এটা যদি নিজের দিক থেকে যদি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অন্তরে থাকে যে আমি কোন কাজটা করলে আল্লাহ তার রাসূল রাজি খুশি হবেন। নাম্বার 2, সঠিক পথে চলতে হবে। ইসলাম যেটাকে রায় দেয় সেই পথে আমাকে চলতে হবে। এই পথে চলতে গিয়ে যদি সামান্য কষ্ট অনুভব করতে হয় সেটাও কষ্ট করতে হবে। যদি এই পথে চলতে গিয়ে মানুষের দৃষ্টিতে খারাপ হয় তো সেটাও মেনে নিতে হবে। নামাজের হাকামের মধ্যে চমৎকার একটি কথা কি, হালাল পন্থায় উপার্জন করতে গিয়ে যদি কোনো ব্যক্তি অপমানজনক স্থানে দাঁড়ায়, আল্লাহ তাআলা তার রিজিক এমন জায়গা থেকে দিবে যা সে চিন্তাও করতে পারবে না, কল্পনা তো আসবে না। তো এমনটাই আমাদেরকে সবসময় ভাবতে হবে যে সৎ পথে থাকতে হবে, আল্লাহ তার রাসূলের হুকুম মোতাবেক আমাকে চলতে হবে, ইসলাম যেটাকে ইয়াজ বলে সেই মোতাবেক আমাদেরকে চলতে হবে। জুনায়েদ ভাই অনুরোধের কালাম শুনিয়ে দেন, এরপর মুতালিব ভাই ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে শেষ কিছু কথা শোনাবে এই বিষয় নিয়ে আল্লাহ চায়। জি। মদিনায় যাবার দাও না ইজাজত, মদিনায় যাবার দাও না ইজাজত, নবী রাহমাত শফিয়ে উম্মত, নবী রাহমাত শফিয়ে উম্মত, করাও ডেকে পান প্রেমের শরবত, করাও ডেকে পান প্রেমের শরবত, নবী রাহমাত শফিয়ে উম্মত, নবী রাহমাত শফিয়ে উম্মত, হুসেন ইবনে আলী রুসিলায়, হুসেন ইবনে আলী রুসিলায়, গাউসে পাকের পুত্র রওজা রুসিলায়, মদিনায় আমার হয় যেন মত, মদিনায় আমার হয় যেন মত, নবী রাহমাত শফিয়ে উম্মত, মদিনায় যাওয়ার দাও না ইজাজত, আকা মদিনায় যাওয়ার দাও না ইজাজত, নবী রাহমাত শফিয়ে উম্মত, নবী
অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি। প্রিয় নবীর কুকিল আমি মদিনা আমার বাগান, প্রিয় নবীর কুকিল আমি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবী কুকিল আমি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। গাউসুল আযম আলা হযরত সেই বাগানের গোলাপ ফুল, তারি সুগম ধ্বনিতে আজ মেতে ওঠে জগৎ কুল। এই বাগানে কুকিল যারা সদাই পড়ে নবীর শান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। দর্শক, আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনছিলাম, আর দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানেরও শেষের দিকে। মোতালেব ভাই থেকে আরো কিছু কথা আমরা শুনি। জি মোতালেব ভাই। জি, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল দুনিয়া, আর দুনিয়ার ভালোবাসা হচ্ছে সকল ধ্বংসের মূল, সকল পতনের মূল, আর এটা দুর্ভাগ্যেরও বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লুইনা আব্দুদ্দারি ওয়া আব্দুদ দিরহাম, যে দুনিয়ার যে গোলাম রয়েছে, দুনিয়ার যে সন্তান বা দুনিয়ার বান্দা, দিরহামের বান্দার প্রতি আল্লাহ তাআলার লানত রয়েছে, অভিসম্পদ রয়েছে। আর প্রকৃতপক্ষে বিষয়টা এরকমই, আমরা যদি বর্তমান সময়েও দেখি এরকমই দেখতে পাচ্ছি। যারা দুনিয়ায় ভালোবেসে সকল কিছু করছে, এমনকি মানুষকে হত্যা করা পর্যন্ত, এবং নানা কিছু এখন আমাদের সামনে আসছে, এর একটাই কারণ হচ্ছে দুনিয়ার ভালোবাসা। এখন মানুষের সামনে কিছুদিন আগেও যাকে শ্রদ্ধা করত, সম্মানের সাথে তাদের নাম নিত, কিন্তু এই দুনিয়ার ভালোবাসার কারণে এমন এমন কাজ তারা করে ফেলেছে যা এখন মানুষ শুধু তাদেরকে ঘৃণার সাথেই স্মরণ করে। আর এর থেকে উতরানোর বেশ কিছু বিষয় রয়েছে, যে দুনিয়ার মধ্যে থেকেও আপনি বলছিলেন সুলাইমান ভাই, যে এর মধ্যে থেকে আসলে আমাদেরকে আখিরাতের সঞ্চয় করতে হবে। দুনিয়ায় থেকে ব্যবসা বাণিজ্য করেছেন ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহির নাম বলেছেন, আমাদের গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনিও ব্যবসায়ী ছিলেন। তার কাছে খবর এলো যে তার যে ব্যবসার পণ্য আসছিল সমুদ্র পথে, হঠাৎ সেই ব্যবসার পণ্য নৌকা সহ ডুবে গেছে। তো তার কাছে খবর দেওয়া হলো, হুজুর আপনার তো এরকম ক্ষতি হয়ে গেছে। তো তিনি বললেন আলহামদুলিল্লাহ। পরবর্তীতে কিছুক্ষণ পর সেই গোলাম আবার এসে, সেই লোক আবার এসে তাকে খবর দিলেন, হুজুর আপনাকে যে আমি সংবাদ দিয়েছিলাম সেই সংবাদটা ভুল ছিল, আপনার যে পণ্য সেটা জাহাজ বা নৌকা সেটা ডুবেনি, অন্য আরেকজনের। তো তিনি আবারও শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে তার সামনে যে ছাত্ররা ছিল, শাগরিদ যারা ছিল, তাদেরকে বললেন, আচ্ছা আমি যে আলহামদুলিল্লাহ বললাম, আমার উভয় আলহামদুলিল্লাহ বলার পর কোনো আমার পার্থক্য দেখেছ? প্রথমবার আলহামদুলিল্লাহ বললাম, দ্বিতীয়বার বললাম, বললেন না হুজুর কোনো পার্থক্য দেখিনি। তিনি আবার বললেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ দুনিয়ায় তারা ব্যবসা বাণিজ্য করেছেন, সব কিছু তাদের ছিল, তারপরও তারা কিন্তু দুনিয়ার মধ্যে নিজেকে ডুবিয়ে দেননি। এত বড় একটা লস হয়েছে, শোনার পর আলহামদুলিল্লাহ বলেছেন। এই যে দুনিয়াও থেকে দুনিয়ার সংসার করেছেন, সব কিছু করেছেন, করার পরও তারা আখিরাতের সঞ্চয়, আখিরাতকে কীভাবে উৎকৃষ্ট করা যায় সেই বিষয়টি আসলে ছিল। এখানে একটি মাসালাও চলে আসে, যে আপনি যদি বলেন যে আমি সব কিছু ত্যাগ করে দিব, দুনিয়া ত্যাগ করে আমি এখন জঙ্গলে চলে যাব, অথচ আপনার সন্তান আছে, সন্ততি আছে, আপনার পিতামাতা আছে, আপনার উপর একটা দায়িত্ব আছে।
আল্লাহ রসুল বা শরীয়তের পক্ষ থেকে আপনার উপর আবশ্যক হচ্ছে যতটুকু উপার্জন করলে আপনার সংসারটা ভালোভাবে চলবে, আপনার জিম্মাদারি যাদের উপরে আছে তাদের ব্যয়বার চলে যাবে, অতটুকু উপার্জন করা আপনার উপর ফরজ। অতএব আপনি দুনিয়াতে থেকে, আর এই বিষয়গুলো যে ফরজ, সন্তান সন্ততির লালন পালন কিন্তু করা, এটা কিন্তু শরীয়তের একটি কাজ এবং এর মধ্যে সওয়াবও রয়েছে। জি, বৈরাগ্যতা ইসলামে নেই। জি। আর দ্বিতীয়ত হচ্ছে এর থেকে আসলে আমরা কিভাবে বাঁচবো, দুনিয়ায় থেকে আসলে দুনিয়া থেকে আমরা কিভাবে দুনিয়া বিমুখতা হতে পারি, এই বিষয়ে আল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এর থেকে বাঁচার উপায় হচ্ছে বুজুর্গদের সঙ্গ অবলম্বন করা। তিনি পেহলওয়ান মাহমুদ, তাকে উদ্দেশ্য করে একটি খত লিখলেন, চিঠি লিখলেন। সেখানে তিনি বললেন যে যখন তুমি আল্লাহওয়ালাকে পেয়ে যাবে আর আল্লাহওয়ালা ব্যক্তি তোমাকে ভালোবাসবে, এটাকে তুমি নিয়ামত মনে করো, এটাকে তুমি আল্লাহ তাআলা অনেক বড় একটা পাওয়া মনে করো। কেননা আল্লাহ তাআলার নেক বান্দাদের সংস্পর্শ লাভ করা অনেক বড় একটি নিয়ামত। তিনি এটাকে সাব্যস্ত করতে গিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে এসেছেন, যে এভাবে যে আল্লাহর কিছু ফেরেশতা দুনিয়ায় আসার পর তারা আনাচে কানাচে ছড়িয়ে পড়ে এবং দেখে যে আল্লাহ তাআলাকে জিকির করছে কিনা। পরবর্তীতে একদল জিকিরকারীকে তারা পেয়ে যায়, পাওয়ার পর আল্লাহ তাআলার কাছে যায়। তখন আল্লাহ তাআলা বলে, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় পেলে? বলে যে আমরা তো তাদের পেয়েছি, আল্লাহ তোমার স্মরণ করছে, তোমার জিকির করছে। তো তারা কেন জিকির করছে? আমাকে কি তারা দেখেছে? বলে দেখে নাই, যদি দেখতো তাহলে তোমার জিকির আরও করতো। আচ্ছা, তারা কেন জিকির করছে? জিকির করছে তোমার সন্তুষ্টি এবং জান্নাতের আশায়। তারা কি আমার জান্নাত দেখেছে? বলে না, যদি দেখতো তো আরও বেশি করতো। তো তারা কি আশায় বা কি উদ্দেশ্যে এই কাজগুলো করছে? আমার জিকির করছে তো জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নাম কি দেখেছে? দেখে না, যদি দেখতো তো আরও জিকির বাড়িয়ে দিত। তো এই যে বলা হয়েছে, আল্লাহ তাআলা এই কথাগুলোর পর বলছেন যে যারা এই জিকিরের মাহফিলে ছিল আমি তাদের সকলকে মাফ করে দিলাম। তো বলা হয়েছে এই জিকিরের মধ্যে এরকম ব্যক্তি ছিল বা এরকম ব্যক্তি থাকে যাদের উদ্দেশ্য মূলত আল্লাহ তাআলার জিকির ছিল না, কিন্তু তারা সেই মাহফিলে অংশগ্রহণ করেছিল। আল্লাহ তাআলা সেই সকল ব্যক্তিদেরকেও মাফ করে দেন। তো এই যে নসিহত করতে গিয়ে পেহলওয়ান মাহমুদকে নসিহত করতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলার একজন ওলিকে তোমার কাছে পাঠাচ্ছি, মুজাম্মেল, তার একজন খলিফা ছিল, তো তুমি তাকে সম্মান করো, শ্রদ্ধা করো, তার সান্নিধ্যকে তুমি নিয়ামত মনে করো। তো নিয়ামত মনে করার কারণে এই যে আল্লাহর জিকিরের মাহফিলে এমন কিছু ব্যক্তি ছিল যাদের উদ্দেশ্য মূলত আল্লাহর জিকির ছিল না, তারপর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে। এই যে আল্লাহ ওয়ালার বান্দা যারা সর্বদাই আল্লাহ তাআলার জিকির করে, তাদের সংস্পর্শ লাভ করো, তুমি আল্লাহ তাআলার মাগফিরাত পেয়ে যাবে। তো অর্থাৎ দুনিয়ায় থেকে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই, আল্লাহর সান্নিধ্য পেতে চাই, আল্লাহর মাগফিরাত পেতে চাই, অবশ্যই আমাদেরকে আল্লাহওয়ালা যারা আছে তাদের সংস্পর্শ লাভ করতে হবে। তখনই আমরা দুনিয়া থেকেও দুনিয়াদারি করার পরও আল্লাহ তাআলার মাগফিরাত, আমরা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি। এটা কিন্তু শেখার বিষয় বা জানতে হয় যে দুনিয়ায় থেকে আখিরাত কিভাবে অর্জন করব। শুধু বাংলা কিতাব পড়ে, বাংলা তরজমা পড়ে, বাংলা হাদিসের কিতাব পড়েই যে দুনিয়ায় থেকে আখিরাত সুন্দর করবে, এটা এতটা সহজ পথ নয়। যদি এত সহজ হতো তবে সেই যুগ যুগ ধরে এই মাদ্রাসা, এই গ্রামার, এই আরবি, এই লাইন, এগুলোর দরকার ছিল না। তাইলে যে দেশের যে ভাষা, ওই ভাষা মোতাবেক কোরআনের তর্জমা হয়ে যেত, একজনে তর্জমা করতো আর সবাই পড়ে নিত। হাদিস একজনে তর্জমা করতো, সবাই পড়ে নিত। এভাবেই যদি একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হতো, আর এভাবেই যদি একজন মানুষ দুনিয়ায় থেকে আখিরাত পেয়ে যেত, তবে কোনো ব্যক্তির জীবনী পাবেন 30 বছর মাদ্রাসায় লেখাপড়া করে, এই কারণেই যেন আমি বুঝতে পারি, মানুষকে বুঝাতে পারি, সাহাবায়ে কেরাম অর্জন করতে পারি। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, সঙ্গ স্পর্শ লাভ করেছেন, অনেক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শিখেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন, তখন তো তারা অনেক বিষয়ের সম্মুখীন হয়েছেন। তখন তারা বলতে পারতেন আমাদের কাছে কোরআন আছে, আমরা আরবি ভাষী, আমরা কোরআন উঠাবো আর এখান থেকে মাসালা বের করবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা জানি, সমস্যার সম্মুখীন হয়েছি, হাদিস থেকে সমাধান করে, কিন্তু এটা করেন নাই। তারা যারা ওই সময়কার মুফতি ছিল, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন যে কোনো সমস্যা হলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে যেতেন যে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি, এর সমাধান আমাকে দেন। তারপরে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে যারা প্রখ্যাত মুফতি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে সাহাবায়ে কেরামগণও এই বিষয়ের সমাধানের জন্য সাহাবায়ে কেরামের কাছে ছুটে যেতেন। অথচ তাদের কাছে হাদিস ছিল, তাদের কাছে কোরআন ছিল,
তো এই থেকে প্রতীয়মান হয় আসলে নিজেরাই যে সবকিছু আসলে সমাধান করে ফেলবে, সকল তো সবকিছুর আসলে জ্ঞানের অধিকারী হয় না, সকল মেধা নিয়ে আসলে ব্যক্তি পৃথিবীতে আসে না। আর আল্লাহ তাআলার পক্ষ সমস্যা কি জানেন, বর্তমান সময়ে তৎকালীন সময়ে ছিল কি আমরা মুফতিদের কাছে যেতাম, এখন তো সবাই নিজেকে মুফতি মনে করে, ঘরে ঘরে কিতাব পড়লে যে আমি মুফতি বা আমার কাছে কি আছে, বা এখন আমরা সবচেয়ে সহজ হচ্ছে গুগলে আমরা সার্চ দিলে পেয়ে যাই, অনেকে মনে করে এটাই না, আসলে না। আপনি যেটা বললেন না, এটা আসলে এদেরকে বলা হয় এদের আর তুতা পাখির মধ্যে কোনো পার্থক্য নেই। তুতা পাখিও তো আপনি যেটা বলবেন পড়তে পারবে, যার কাছে গ্রামার নাই সে একজন পড়া আর তুতা পাখির মধ্যে পার্থক্য নেই। আপনাকে পড়তে হবে যেটা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বা উলামায়ে কেরামগণ যেটার ব্যাপারে পরামর্শ দিয়েছে আপনি জানার জন্য পড়বেন, এটার উপরে আপনি মাসালা বের করবেন, এটার উপর আপনি ফতোয়া দেবেন, এটার জন্য আপনাকে না। তো বলা হচ্ছে যারা আপনার গ্রামার জানে না, যদি তারা তেলাওয়াত বা ওই যে বলেন আপনি তর্জমা বাংলা বই নিয়ে আসে, বুখারী শরীফ তর্জমা আছে নিয়ে চলে আসে, তো এদেরকে বলা হচ্ছে আসলে এটা আপনি মনে করতে হবে আপনি তুতা পাখি। বাংলা বুখারী পরেই যদি নিজেকে মুফতি দাবি করে থাকেন তো আপনি বোকার স্বর্গে বসবাস করেন। আচ্ছা, এই ব্যাপারে কিন্তু আবার চমৎকার কথা বলা হয় যে আমরা কারো অনুসরণ করি না, ঠিক আছে? তো আমরা অনুসরণ করি না, আপনাকে তরজমা করে একজন দিয়েছে, তরজমা কি আপনি করেছেন? সে তো নিজের মতো করে তরজমা করে দিয়েছে, কাউকে তো অনুসরণ করছেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা কাউকে অনুসরণ করি না। এখন এই লিস্টে যদি কথা বলতে চাই তো লম্বা কথা, শর্টকাট বলি। আপনাকে বলা হয়েছে হাদিসটা সহি হাদিস কে বলেছে? যে কোনো একজন বলেছে, আপনি তাকে অনুসরণ করছেন, সে সহি বলেছে তো সহি, তার কথাটাকে আপনি অনুসরণ করছেন। এখন আমি যদি প্রশ্ন করি, সে যে বলেছে সহি, সে কাকে দেখে, সেই ব্যক্তি সম্পর্কে কতটুকু রিসার্চ করে বলেছে, এটা আপনাকে জানতে হবে আগে। এখন তার ব্যাপারে আপনি কিছুই জানেন না, তাকে জানার সহি বলছে তো আপনি সহি বলছেন। এখন সেই ব্যক্তি সম্পর্কে যে সহি বলেছে তার জীবনে তো অন্তত পক্ষে জানতে হবে। এখন তার জীবনীটা আপনি কার মাধ্যমে জানবেন? সেই ক্ষেত্রে আপনাকে একজনকে অনুসরণ করতে হবে যে অমুক অমুকে বলেছে, সেই ব্যক্তিটা একজন গ্রহণযোগ্য ব্যক্তি, তিনি বলেছেন অমুক সহি। এইভাবে একটা দীর্ঘ লাইন চলে আসে। অর্থাৎ আমরা লাস্ট এটাই আসলে আমরা এখন অনুসরণ করে কি জানেন জাকির ভাই, সবচেয়ে বড় আমাদের সমাজের যেটা, এটা হচ্ছে কথা যার সুন্দর নরম, যার ভঙ্গিমা বেশি, ভিউয়ার্স বেশি। আর আপনি দেখবেন এখন বর্তমান সময় জাকির ভাই মাদানী চ্যানেলে আলহামদুলিল্লাহ এটা আমরাও শিক্ষা, অনেক বিষয় আছে যেসব মাসালা চ্যানেলের সামনে বলা হয় না, কারণ এখানে ফাহিশা অনেক কিছু আছে। তো এখন যুবক বা আইডল এদেরকে বানাচ্ছে বা চিন্তা করছে যে সব প্রশ্নের উত্তর দিয়েছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ফিতনা থেকে আমাদেরকে হেফাজত দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আগামী পর্বগুলোতে আবার উপস্থিত হব, নতুন নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। আশা রাখি মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আশিকা কাবা মদিনা, ফরশকা কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার স্বপ্নে আসোনা। মাদানী মদিনে वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका।
मुस्तफा जाने रहमत पेला हो सलाम शमे बज में हिदायत पेला हो सलाम से आज़म इमाम तो का बनो का जलवाए शान कुदरत पेला हो सलाम डाल दी कल्बा में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला हो सलाम फैज़ से जिनके ला हो नमाज़ी बने फैज़ से जिनके ला हो इमाम सजे उसा मेरे अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।